স্মার্ট ক্লাসে আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর সেট থিওরির অতি সংক্ষিপ্ত প্রবলেমগুলো আমরা করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্তর প্রবলেমগুলো দেখব। অতি সংক্ষিপ্ত অঙ্কগুলোরও লাস্টের দিকের যে অঙ্কগুলো ছিল, লাস্টের দুটো তিনটে অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব টিপিক্যাল টাইপের অঙ্ক ছিল। একটুখানি না বুঝলে কিন্তু অঙ্কগুলো প্রবলেম হবে। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আজকে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব, অর্থাৎ সংক্ষিপ্তর যে প্রথম দিকের অতি সংক্ষিপ্তর মতোই সংক্ষিপ্তর একদম প্রথম দিকটায় কিছু কিছু সংজ্ঞা উদাহরণ এগুলো জানতে চেয়েছে। তো সেই জায়গাগুলোতে আমরা যাব না, আমরা একদম পুরোপুরি যেখান থেকে প্রবলেমগুলো শুরু হচ্ছে সেখান থেকে যাব। তো আজকে যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথম প্রবলেম আমরা 5 দাগ থেকে শুরু করব, কারণ 4 দাগ পর্যন্ত প্রবলেমগুলো 4 দাগের যেই থিওরেমের মতো আছে সেটা আমরা যে সেটের যে সেকেন্ড পার্টটা বানিয়েছিলাম সেই অংশে অলরেডি করে দেওয়া আছে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তোমাদের এক্সাম্পলে সেটা করে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমরা 5 দাগ থেকে একদম সহজ টাইপের অঙ্কগুলো আমরা শুরু করছি। মনে করো এ বি সি ডি ই 4টে সেট, 5টা সেট দেওয়া আছে এবং এখানে কতগুলো বক্তব্য দেওয়া আছে। বলছে কোনগুলো সত্যি যুক্তিসহ ব্যাখ্যা করতে। ফার্স্ট যেটা আছে, বি ইজ এ প্রপার সেট অফ এ। আচ্ছা, বি ইজ এ প্রপার সেট অফ এ হবে কি হবে না? কারণ বি এর দুটো এলিমেন্ট আছে, এ এবং বি। এ এবং বি দেখো দুটোই এ সেটের মধ্যে আছে, তাই তো? এ বিলংস টু বি ইমপ্লাইজ করছে এ বিলংস টু এ, আবার বি বিলংস টু বি ইমপ্লাইজ করছে বি বিলংস টু এ। আবার এটা হলো যদি শুধুমাত্র সাবসেট হতো তাহলে হতো, কিন্তু প্রপার সেট বলেছে, তার মানে এতে অন্ততপক্ষে এমন একটা এলিমেন্ট আছে যেটা বিতে নেই। আবার দেখো সি ইজ বিলংস টু এ, কিন্তু সি ডাজ নট বিলংস টু বি। তার মানে কি সিতে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তাহলে 1 নম্বরটা যুক্তি দিয়ে প্রমাণ হয়ে গেল। 2 নম্বরটা বলেছে কি, ডি ইজ নট এ সুপারসেট অফ ই। ডি ইজ নট এ সুপারসেট অফ ই। অ্যাকচুয়ালি কী হয়, এর মানে হলো ই ইজ নট এ সাবসেট অফ ডি। তার মানে কি, ই ইজ নট এ প্রপার সাবসেট অফ ডি। দেখো ই এর মধ্যে একটা এলিমেন্ট আছে ডি, এবং ডি এর মধ্যে আছে ডি আছে, আবার সি আছে। তার মানে কি প্রপার সাবসেট ই কিন্তু ডি এর একটা প্রপার সাবসেট হচ্ছে। তার মানে এখানটায় ডি বিলংস টু ই ইমপ্লাইজ ডি বিলংস টু ডি, কিন্তু সি বিলংস টু ডি এবং সি ডাজ নট বিলংস টু ই। তার মানে কি ই ইজ এ প্রপার সেট অফ ডি, দিস ইমপ্লাইজ ডি ইজ এ সুপার সেট অফ ই, তাই তো? কিন্তু এখানে বলেছে সুপার সেট হবে না, তার মানে এটা আগেরটা ছিল সত্য, এটা মিথ্যা। ঠিক আছে, 2 নম্বরটা মিথ্যা গেল। 3 নম্বরটা দেখি, বলেছে ডি ইজ এ সাবসেট অফ বি। একই রকমভাবে আমরা দেখানোর চেষ্টা করব, ডি ইজ এ সাবসেট অফ বি। কিন্তু দেখো এখানটায় বি এর মধ্যে আছে এ বি, ডি এর মধ্যে আছে সি ডি, তাহলে সি এবং ডি কোনোটাই তো বি এর মধ্যে নেই। আমরা একটা এক্সাম্পল নিলেই হবে, সি বিলংস টু ডি কিন্তু সি ডাজ নট বিলংস টু বি। তার মানে অতএব ডি ইজ নট এ সাবসেট অফ বি। ঠিক আছে, এটা তার মানে নট এ সাবসেট অফ বি। অতএব 3 নম্বরটা হয়ে গেল কি মিথ্যা। 4 নম্বরটা দেখি আমরা। 4 নম্বরটা বলেছে এ একটা শুধু এলিমেন্ট নেওয়া হয়েছে, এ একটা সেট, এই যে শুধু এলিমেন্ট দিয়ে একটা সেট নেওয়া হয়েছে, এ ইজ এ সাবসেট অফ প্রপার সাবসেট অফ ক্যাপিটাল এ। একদম এটা তো সিম্পলি বোঝাই যাচ্ছে। দেখো আমরা যদি একটা এলিমেন্টকে নিয়ে একটা সেট তৈরি করি, সেটাই করা হয়েছে, হুইচ ইজ প্রপার সাবসেট অফ এ। এটা সত্য, এটা তার বলার কিছু নেই, এটা সিম্পল একটা প্রমাণ।
নেক্সট প্রবলেম যেটা আছে দেখো, এটা হলো 6 দাগের অঙ্কটা। বলেছে এ একটা সেট দিয়ে দিয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই পর্যন্ত এলিমেন্ট আছে, বি হলো বি সি ডি ই এরকম কতগুলো সেট দেওয়া আছে। বলছে এখানে কতগুলো কন্ডিশন দেওয়া আছে, তবে এক্স সেটের সমান কোনটা হবে। অর্থাৎ এখানে কন্ডিশনগুলো এমন করে দেওয়া আছে যে এক্স সেটটা আমাদের বের করতে হবে। এই কন্ডিশন অনুযায়ী এক্স সেট, এই সেটগুলোর মধ্যে কোনটা এক্স সেট হবে সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টলি যদি আমরা এক দাগেরটা দেখি, কি বলেছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট। তো এই ক্ষেত্রে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট কোনটা হতে পারে। দেখো এ এর সঙ্গে কোনোটারই বিচ্ছেদ সেট হবে না, কারণ এ হলো সবচেয়ে বড় সেটটা রয়েছে। বিচ্ছেদ সেট মানে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। দেখো বি এর সঙ্গে যদি আমরা সি নিই, এখানে বি আছে কি, বি সেট আছে হলো বি ডি এফ এইচ, সি আছে হলো এ সি ই জি আই। তাহলে এরা কোনো কমন পয়েন্ট নেই এদের, অতএব প্রথমটার ক্ষেত্রে 1 নম্বরটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু বি হতে পারে। আর কি কিছু হতে পারে, ডি, ডি কি আছে সি ডি ই, এখানে ডি কমন আছে তাহলে হবে না। ই এর ক্ষেত্রে ই সেটটা আছে দেখো সি এবং ই আছে, যেটা এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমাদের ইও হতে পারে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু বি এবং এক্স ইকুয়াল টু ই হতে পারে। প্রথমটা হয়ে গেল। সেকেন্ড কি বলেছে, এক্স ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ এখানকে দেখো এখানে যতগুলো সেট আছে সবগুলোই এ এর সাবসেট, কিন্তু এক্স ইজ নট এ সাবসেট অফ সি, সি এর সাবসেট হবে না। তার মানে এ সি ই জি আই এই জিনিসগুলো থাকতে পারবে না, বা এটার থেকে অন্য একটা আলাদা কমন পয়েন্ট হবে। দেখো এখানে বি এর সঙ্গে সরি এখানটায় না, আমি বি না, এটা সি হবে, সি, কারণ হলো বি এর সঙ্গে ডিসজয়েন্ট, এখানটা বি এর সঙ্গে ডিসজয়েন্ট, তাহলে সি হবে। যাই হোক, তাহলে এখানটায় যেহেতু সি এর সাবসেট হবে না, তাহলে সি এর সাবসেট হতে গেলে এ সি ই জি আই এগুলো থাকতে হবে। দেখো এ সি ই এই এটা দেখো ডি রয়েছে, তাই তো, এটা ডি রয়েছে, তাহলে এটাও তো সি এর সাবসেট নয়। 2 নম্বরটা দেখো ডি কিন্তু ই এর সাবসেট নয়, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের হতে পারে ডি। আবার সি এবং বি এরা তো ডিসজয়েন্ট, সি এবং বি ডিসজয়েন্ট, তার মানে এই বিও সি এর সাবসেট নয়, তাহলে এক্স ইকুয়াল টু আমরা বিও লিখতে পারি। 3 নম্বর চলে আসছি। 3 নম্বরটা কি বলেছে, আচ্ছা এখানটা ইটা কি হবে, কারণ সি ই দেখো এর মধ্যে সি ই রয়েছে, একমাত্র এই ই সেটটাই হলো এই সি সেটের সাবসেট, তার জন্য ইটা বাদ। তারপরে কি বলেছে, ডি এর সাবসেট সি ডি ই, ডি এর সাবসেট কিন্তু বি এর সাবসেট নয়, সি এবং ই রয়েছে, তার মানে একমাত্র এটাই হলো ডি এর সাবসেট, কিন্তু বি এর সাবসেট নয়। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু দেখো একমাত্র ই লিখতে পারি, আর কোনোটাই হবে না, কারণ এটা তো হচ্ছে না, এখানে বেশি এলিমেন্ট রয়েছে, আরগুলো হবে না। নেক্সট রয়েছে এক্স ইজ এ সাবসেট অফ সি, কিন্তু এক্স নট এ সাবসেট অফ এ। এটা কি কখনো হতে পারে, কারণ সি তো নিজেই এ এর সাবসেট, সি ইজ এ সাবসেট অফ এ, তার মানে যদি এক্স হলো সি এর সাবসেট হয় তাহলে অবশ্যই এ এরও সাবসেট হতে হবে, কিন্তু এখানে বলে দিয়েছে আমাদের এ এর সাবসেট হবে না। তার মানে প্রদত্ত যেই সেটগুলো রয়েছে, প্রদত্ত সেটগুলির মধ্যে কোনোটি এক্স এর সমান নয়, অর্থাৎ এর মধ্যে এমন কোনো আমরা সেট খুঁজে পাবো না যেটা এক্স এর সমান। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট আমরা 7 দাগের অঙ্কটায় চলে আসছি। দেখো 7 দাগে এ বি সি তিনটে সেট দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা ফার্স্ট অঙ্কটাকে নিয়ে যদি কাজ করি, ফার্স্টেরটাকে নিচ্ছি। ফার্স্টেরটা নিলে কি হবে, দেখো আমাদের এ ইউনিয়ন বি সমান সমান কী হবে, এ ইউনিয়ন বি, এ এবং বিকে যদি আমরা নিই, প্রথমে এর পুরোটা লিখে ফেলি, এ বি সি ডি ই, এবং এখানটায় এ সি ই জি শুধু নেই, তাহলে জি হবে, এ ইউনিয়ন বি।
তাহলে আর আর কি লাগবে আমাদের, এ ইন্টারসেকশন সি বের করি। এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি মানে এ এবং সি এর মধ্যে কমন কি আছে, দেখো বি সি সি, আর কিছু ওখানটা এফ জি আছে, এখানে এফ জি নেই, তাহলে এ ইন্টারসেকশন সি হলো বি আর সি। আর বি ইন্টারসেকশন সি কি, বি ইন্টারসেকশন সি হলো এদের মধ্যে ইন্টারসেকশন যদি আমরা বের করি, দেখো সি পাচ্ছি আমরা, আর কি পাচ্ছি, জি পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আমাদের বের করতে হবে হলো এই দুটো ইন্টারসেকশন কি হয়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইউনিয়ন বি এবং ওই সি এর মধ্যে সিটাকে যদি আমরা লিখে নিই বি সি এফ জি, তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করলে কি হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন কি আছে, বি কমন আছে, সি কমন আছে, আর কি কমন আছে, জি কমন আছে, আর কিছু কমন নেই। আবার আমাদের ডান পক্ষে কি আছে, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করব। তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি মানে বি সি, তার সঙ্গে ইউনিয়ন করব হলো সি জি, তাহলে হয়ে যাবে বি সি জি। তার মানে এই দুটো সমান হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড, এটাকে লেফট হ্যান্ড সাইড যদি করি, এটাকে যদি রাইট হ্যান্ড সাইড করি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। নেক্সট আমরা 2 দাগের অঙ্কটা করব। 2 দাগেরটার জন্য আমাদের কি কি লাগবে, এ ইন্টারসেকশন বি বের করো। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কমন যা আছে, এ কমন আছে, সি কমন আছে, ই কমন আছে, ঠিক আছে। আর এখানটা কি লাগবে, এ ইউনিয়ন সি লাগবে, এ ইউনিয়ন সি, এ এবং সি এর মধ্যে ইউনিয়ন করলে এ পুরোটা লিখলে এ বি সি ডি ই, ওখানটায় বি সি কমন যাবে, এফ জি, এটা আসবে এ ইউনিয়ন সি। আর বি ইউনিয়ন সি কী হবে, বি ইউনিয়ন সি হলো বি এবং সি এর মধ্যে এ বি সি ই এফ জি, এ কটা আসবে। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড এখানেও করব, লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কী হবে, এ সি ই তো আসবে এবং সি এর মধ্যে আছে বি সি এফ জি, তাহলে এখানটায় লিখি এ সি বি, সরি এ বি একবারে সাজিয়ে লিখি, এ বি সি, বি সি এখানেও ছিল, বি নেওয়া হয়েছে, এ নেওয়া হয়েছে, সি নেওয়া হয়েছে, ই নেব এবার, ই এফ জি। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি হবে, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কি আসছে, দেখো এ কমন আছে, বি কমন আছে, সি কমন আছে, আর কি কমন আছে, এফ কমন আছে, জি কমন আছে। তাহলে এটাও দেখো এ বি সি ই এফ জি, এ বি সি ই, সরি এখানটায় ইও কমন ছিল, তাহলে এখানটা একটা ইও থাকবে, তাহলে এ বি সি ই এফ জি, এখানেও ই এফ জি এসছে, তার মানে এটাও লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেল, তাহলে এটা তো প্রুফ করা গেল। নেক্সট প্রবলেম চলে আসছে আমরা 8 দাগের একের অঙ্কটা। মনে করো সার্বিক সেট এস এর মধ্যে এলিমেন্টগুলো আছে 1 2 3 4 5 এবং এ 3 4 5 বি 1 4 5 তাদের দুটি উপসেট। আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এই জায়গায় আমরা প্রমাণ করব কি করে। ফার্স্টলি আমাদের দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করি, আমাদের যেগুলো দরকার। ফার্স্টলি দেখো আমাদের এ সেট দেওয়া আছে কি 3 4 5, তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে, 3 4 5 বাদ দিয়ে যেটা সার্বিক সেটে আছে, অর্থাৎ 1 2 এটুকুই হবে, 1 2 3 4 5 তো রয়েছে। একই রকমভাবে বি সেট দেওয়া আছে হলো আমাদের 1 4 5, তাহলে বি কমপ্লিমেন্ট কত হবে 2 3, তাই তো। এবার আমাদের এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এই দুটোকে কমেন্ট একসঙ্গে করে দিলে 1, এখানকার 3 4 5, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কী হবে, অর্থাৎ 1 3 4 5
বাদ দিয়ে এসে যা আছে, এসে আর কি আছে, 2 আছে, আর বাদ বাকি শুধুমাত্র 2 আছে। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট 2 বেরিয়ে গেল। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করি। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এই দুটোর ইন্টারসেকশন দেখো কমন জিনিস আছে শুধুমাত্র 2। তাহলে দেখো দুটো সমান হয়ে গেল। অতএব এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হয়ে গেল প্রমাণ। নেক্সট প্রবলেম, আমরা 8 দাগের প্রবলেমটা আসছি। দেখো প্রবলেমের একদম প্রথম পার্টটা খুব সহজ, বলছে কি এস ইকুয়াল টু 1 2 3 4 12 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত এলিমেন্টগুলো নিয়ে একটা সেট আছে। বলছে এই সেটটাকে 3টে এমনভাবে ভাগ করতে হবে যার মধ্যে সমান সংখ্যক উপাদান থাকবে। সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এবিসিতে বিভক্ত করা হলো যাতে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এস হবে, অর্থাৎ 3টে সেটের ইউনিয়ন করলে সেটা সম্পূর্ণ এসটাকে বোঝাবে, কিন্তু তাদের মধ্যে আবার কোনো কমন পয়েন্ট থাকবে না, কারণ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। তাহলে আমরা একটা নিতেই পারি যে এ ইকুয়াল টু, আমাদের 4টে করে এলিমেন্ট নিতে হবে, 3টে সেট করব, 12টা এলিমেন্ট আছে। আমরা প্রথম নিলাম 1 2 3 4, বি নিলাম আমরা 5 6 7 8, আর সি নিলাম আমরা 9 10 11 12। তাহলে এখানেও দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস হয়ে যাচ্ছে। আবার এ ইন্টারসেকশন বি কোনো কমন পয়েন্ট নেই ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সি সেটাও দেখো 5, আবার সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে আমরা এই একটা ভাবে তৈরি করতে পারি, কিন্তু কথাটা হচ্ছে অন্য জায়গায়। এরূপ এসকে কত রকমভাবে বিভক্ত করা যাবে, এই রকমভাবে কত রকমভাবে আমরা এসকে বিভক্ত করতে পারবো। অ্যাকচুয়ালি এই অঙ্কটা, এই পার্টটুকু, লাস্ট পার্টটুকু কিন্তু আমাদের বিন্যাস সমবায় বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার অন্তর্গত। তোমরা বিন্যাস সমবায়ে গিয়ে ডিটেলসে একটুখানি বিন্যাস সমবায়টা দেখে নেবে, বা তোমরা যখন বিন্যাস সমবায় করবে এই জায়গাটা কিন্তু তখন বুঝতে পারবে। আমি যদিও করে দিচ্ছি, দেখো টোটাল আমার সেট আছে, এলিমেন্ট আছে কতগুলো, মোট উপাদান সংখ্যা 12টি, ঠিক আছে। তাহলে 4টি করে নিয়ে সেট হবে কতগুলো, 12C4। তার মানে হলো কত, 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 12 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে হলো এটা 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে দেখো আমরা প্রথম 4টে এলিমেন্ট নিয়ে কতগুলো সেট তৈরি হচ্ছে সেটা বের করছি, কিন্তু প্রথম যখন আমরা 4টে এলিমেন্ট নিয়ে সেট তৈরি করছি, সঙ্গে কিন্তু আরও 8টা এলিমেন্ট পড়ে রয়েছে, তাদের নিয়ে আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আবার বাকি 8টি উপাদান নিয়ে সেট হবে কতগুলো, 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 8C4 ইন্টু 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 8টার মধ্যে থেকে আবার 4টে নিয়ে নেওয়া হলো, বাদ বাকি আবার পড়ে থাকবে বাকি 4টির জন্য 4C4 ইকুয়াল টু হলো 1। তাহলে এই 3টের একত্রে আমাদের অতএব মোট সেট সংখ্যা হবে 12C4 ইন্টু 8C4 ইন্টু 4C4, অর্থাৎ প্রথম 12টা থেকে 4টে নিয়ে সেট তৈরি করব, তারপরে 8টা থেকে 4টে, তারপর 4টে থেকে 4টে। তাহলে এইটার মানে হলো আমরা এটা বের করেছি 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, আর 8 ফ্যাক্টোরিয়াল মানে 8C4 মানে হলো 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এটা মানে 1। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল যদি কেটে যায় তাহলে অ্যান্সার হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে এরকমভাবেও লেখা হয়, অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারি 12 এরকম বাই 4 ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, ঠিক আছে। এই অংশটা কিন্তু আমাদের বিন্যাস সমবায়ের অংশ, তোমরা একটুখানি দেখে নেবে।
নেক্সট আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 9-এ কী আছে, এ বি সি তিনটে সেট দেওয়া আছে। আমাদের প্রথমে এ মাইনাস বি অর্থাৎ এ ডিফারেন্স বি এ ডিফারেন্স সি নির্ণয় করতে হবে। তো আগে এ ডিফারেন্স সি নির্ণয় করে নিই। এ ডিফারেন্স বি ইকুয়াল টু কি, অর্থাৎ এতে আছে কিন্তু বিতে নেই, অর্থাৎ শুধুমাত্র এতে আছে এমন এলিমেন্টগুলো, 1 এতেই আছে, 2 বিতেও আছে, 3 বিতে আছে, 4ও বিতে আছে, তাহলে শুধুমাত্র 1। আবার এ মাইনাস সি কী হবে, অর্থাৎ এ ডিফারেন্স সি এতে আছে সিতে নেই, তো 1 এতে সিতে আছে, 2 দেখো সিতে নেই, 2 সিতে নেই, 3 4 এই 2 সবই সিতে আছে। তাহলে আমাদের প্রথম যেই অ্যান্সার দুটো বের করতে বলেছে সেটা হয়ে গেল। এরপর আমাদের বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি বের করতে, তাহলে বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কী হবে, এই বি এবং সি এর কমন পয়েন্ট কী আছে, কমন আছে হলো 2 নেই, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমাদের বের করতে হবে হলো লেফট হ্যান্ড সাইড এ ডিফারেন্স বি ইন্টারসেকশন সি। তাহলে এ ডিফারেন্স বি ইন্টারসেকশন সি মানে এ হলো 1 2 3 4 আর এখানে আছে 3 4 5, তাহলে এতে আছে বি ইন্টারসেকশন সিতে নেই, তার মানে সেই এলিমেন্ট শুধু হলো 1 and 2, তাহলে এটা হয়ে গেল 1 2। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ মাইনাস বি এ ডিফারেন্স বি ইউনিয়ন এ ডিফারেন্স সি। তো এ ডিফারেন্স বি কত ছিল 1 আর ইউনিয়ন 2, তাহলে এটা হয়ে গেল 1 2। তাহলে দেখো দুটো কিন্তু সেম চলে এসছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমরা 10 দাগের অঙ্কটা চলে আসছি। দেখো সার্বিক সেট এস বলে দিয়েছে 1 2 4 8 16 32 এবং এ 1 2 8 32 বি হলো 4 8 32, তার দুটি উপসেট অর্থাৎ এস এর দুটো উপসেটটা আমাদের এই জিনিসগুলো দেখাতে বলেছে। এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ দেখাতে বলেছে। তো ফার্স্ট জিনিসটা আমরা এস বলে দিয়েছে আমাদের 1 2 4 8 16 32 আর এ বলে দিয়েছে আমাদের 1 2 8 32, বি বলে দিয়েছে 4 8 32। তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট বের করতে হবে। এ কমপ্লিমেন্ট মানে এতে এর বাইরের এলিমেন্টগুলো 1 2 8 32 বাদ দিয়ে 4 16, ঠিক আছে। এখন এটা 1 নম্বরটা প্রমাণ করছি। এখন এ কমপ্লিমেন্ট তো একটা সেট, তার কমপ্লিমেন্ট করলে কী হবে, অর্থাৎ 4 16 বাদ দিয়ে বাদ বাকিগুলো নেব, তাহলে 4 আর 16 বাদ দিলে কি থাকছে 1 2 8 32 হুইচ ইজ ইকুয়াল টু এ, তাহলে 1 নম্বরটা প্রুভড হয়ে গেল। 2 নম্বরটা আমাদের বলেছে, 2 নম্বরটা অলরেডি আমরা একটু আগে প্রুভ করেছি। 2 নম্বরটা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি বের করি আগে। এ ইউনিয়ন বি মানে হলো 1 2 4 8 32, এদের কমপ্লিমেন্ট কী হবে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু সিম্পলি জাস্ট 16টা দেখো নেই, তাহলে 16টাই শুধু হবে। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা কি করব, এ কমপ্লিমেন্ট বের করব। এ কমপ্লিমেন্ট আমরা বের করেছি 4 16, বি কমপ্লিমেন্ট কী হবে, বি এর বাইরেরগুলো 4 8 32, তার মানে 1 2 16 নেব, 1 2 16, তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করতে হবে। অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেখো শুধুমাত্র 16টাই আসছে, তাহলে দুটো সমান হয়ে গেছে। তাহলে 2 নম্বরটাও প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে 3 নম্বরটা প্রমাণ করব। 3 নম্বরটা কি আছে, এ ইউনিয়ন বি বের করতে হবে। এ ইউনিয়ন অ্যাকচুয়ালি আমরা এটা 2 নম্বর না, এটা 3 নম্বরের প্রমাণটা এখানে করে ফেলেছি। দেখো এখানটা এ ইউনিয়ন বি, আমি এটা দেখে করছিলাম। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে আমরা এটা 3 দাগেরটা করেছি, 2 দাগেরটা এটা করব, এ ইন্টারসেকশন বি এরটা করব। তাহলে এ ইন্টারসেকশন বি কী আসছে দেখো তো, এ ইন্টারসেকশন বি শুধু কমন আছে হলো 8 32, তাহলে এদের কমপ্লিমেন্ট নেব, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট অর্থাৎ
1 2 4 16 এ কটাই তো আসবে, 1 2 4 8 আছে, আর 32 নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এবার বের করতে হবে কি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইউনিয়ন। এটা হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কী ছিল আমাদের 416 আর বি কমপ্লিমেন্ট ছিল 1 2 16, তাহলে এদের ইউনিয়ন হবে 1 2 4 16। তাহলে দেখো এটাও সমান হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেল। 11 দাগের একের অঙ্কটা দেখো, বলেছে পি এবং কিউ দুটো সেট আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে পি ডিফারেন্স কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু পি হবে। তো পি ডিফারেন্স কিউ আমরা বের করি। পি ডিফারেন্স কিউ মানে হলো পিতে আছে কিন্তু পি কিউতে সেটা নেই। এ পিতে আছে কিউতেও আছে, তাহলে এ নিতে পারবো না। বি পিতে আছে কিউতে নেই, তাহলে বি নেব। সি এখানে আছে, ডি ওখানে নেই, ই আছে, এফ আছে, তাহলে শুধুমাত্র বি এবং ডি। একই রকমভাবে পি ইন্টারসেকশন কিউ করলে কি আসবে, অর্থাৎ কমন রয়েছে কি কি, এ সি ই এফ, এই চারটে কমন রয়েছে। তাহলে এদের ইউনিয়ন যদি করে দিই আমরা, দেখো তাহলে পি ডিফারেন্স কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু কী হবে, এই দুটো এ বি সি ডি ই এফ পুরোটাই চলে আসছে, অর্থাৎ এটাই হয়ে গেল পি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। 11 দাগের 2 অঙ্কটা আমরা চলে আসছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার আসে, খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে, পি এবং কিউ দুটো সেট দেওয়া আছে, দেখো আমাদের প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু কিউ, কিন্তু পি ইকুয়াল টু কী বলেছে, থিটা, থিটার মানগুলো নিতে পারবো আমরা, যেখানে থিটাটা কি এই কন্ডিশনটার উপর নির্ভর করবে। আবার কিউ ইকুয়াল টু থিটা, যেখানে এই কন্ডিশনটার উপর নির্ভর করে। আমরা যদি দেখাতে পারি যে দুটোর ক্ষেত্রে থিটা সেম, অর্থাৎ থিটার মান একই আসছে, তাহলে বলতে পারবো যে পি ইকুয়াল টু কিউ। তাহলে প্রথম ক্ষেত্রে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা। কস থিটাটাকে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে সাইন থিটা সমান সমান কী আসবে, √2 + 1 কমন যাবে, কস থিটা হবে, তাই তো। তাহলে আমরা করব কি, সাইন থিটা বাই কস থিটায় নিয়ে আসি ইকুয়াল টু √2 + 1, বা এখানে আসছে কত, ট্যান থিটা ইকুয়াল টু √2 + 1। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালু কোনো রকমভাবে বের করতেই পারি। এটা গেল আমাদের একটার ক্ষেত্রে। এবার কিউ এর ক্ষেত্রে, এটা পি সেটে যখন থিটা বিলংস টু পি তখন এটা, এবার যখন থিটা বিলংস টু কিউ তখন কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। তাহলে সাইন থিটাটাকে যদি ওপাশে নিয়ে যাই, কস থিটা ইকুয়াল টু √2 - 1 ইন্টু সাইন থিটা, বা তাহলে সাইন থিটা বাই কস থিটা, কস থিটাটাকে ওপাশে নেব, সাইন থিটা কস থিটাকে ভাগ করব ইকুয়াল টু কত হয়ে যাবে, এইটাও এখানে নিচে আমার, তাহলে সাইন থিটা যখন চলে যাবে এখানে 1 থাকবে, এটা নিচে চলে আসবো 1/√2 - 1। তাহলে এখানটা আসছে আবার ট্যান থিটা ইকুয়াল টু এরকম আসছে। এটাকে আমরা করণী নিরসন করব। তোমরা করণী নিরসন নিশ্চয়ই শিখেছো। তাহলে ওপরে নিচে আমরা এর √2 + 1 দিয়ে গুণ করব, তাহলে √2 + 1 দিয়ে গুণ করছি, তাহলে ওপরে √2 + 1, আর নিচে যদি a - b * a + b হয়, তাহলে a² - b², তাহলে √2² - 1², তাহলে √2 + 1 থেকে যাবে, কারণ √2² 2 - 1 হয়ে যাবে 1। তাহলে দেখো দুটো ক্ষেত্রে আমাদের ট্যান থিটা কিন্তু সেম আসছে, অর্থাৎ দুটো ক্ষেত্রে, অর্থাৎ পি এবং কিউ উভয় ক্ষেত্রে থিটা এর মান একই। ঠিক আছে, অতএব পি ইকুয়াল টু কিউ আমরা বলতে পারবো। ঠিক আছে, কারণ এখান থেকেও আমরা যেই থিটার ভ্যালুগুলো পাবো, যেখানে থিটা ইকুয়াল টু হলো √2 + 1, এখানেও ট্যান থিটা ইকুয়াল টু √2 + 1 হচ্ছে, অর্থাৎ দুটো ক্ষেত্রে থিটা কিন্তু সেম মানগুলোকেই নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে হয়ে গেল পি ইকুয়াল টু কিউ। খুব ইম্পর্টেন্ট একটা ভালো অঙ্ক ছিল এটা। তো 11 দাগ পর্যন্ত আজকে আমরা অঙ্ক করলাম, বাদবাকি যে সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে নেক্সট ভিডিওতে আমরা করব।
তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।